এক বছরের ব্যবধানে গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি অবনতি হয়েছে বাংলাদেশের। 2023 সালের তুলনায় 2024 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশ পিছিয়েছে 25 ধাপ। লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন থেকে এমনটি জানা যাচ্ছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্ট। What's happening? Democracy. What's democracy? I'm a democracy. That means my people govern themselves. বিশ্বব্যাপী গণতন্ত্রের সার্বিক চিত্র তুলে ধরতে বিশ্বের ১৬৫টি স্বাধীন দেশ ও ২টি অঞ্চল নিয়ে গবেষণা চালিয়েছে লন্ডন ভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ। তাদের গবেষণার প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের গণতন্ত্র সূচকে ১৬৫টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১০০তম। আগের বছরের তুলনায় ২০২৪ সালে বিশ্বের আর কোনো দেশের গণতন্ত্রের সূচকে এতটা অবনতি হয়নি। ৫টি বিষয় বিবেচনায় নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। এসব বিষয় হচ্ছে নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। প্রতিটি বিষয়ের স্কোর ছিল ১০ করে। এই স্কোরের ভিত্তিতে দেশগুলোর শাসন ব্যবস্থাকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসন ব্যবস্থা এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ২০২৩ সালে ইআইইউ এর গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। ২০২২ সালে যা ছিল ৭৩। অর্থাৎ ২০২৩ সালে আগের বছরের তুলনায় ২ ধাপ পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ২০২৪ সালে এসে এক লাফে ২৫ ধাপ পিছিয়ে ১০০তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। ইআইইউ এর প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে স্কোর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশের। এবার বাংলাদেশের সার্বিক স্কোর ১০-এর মধ্যে ৪.৪৪। ২০২৩ সালে যা ছিল ৫.৮৭। ১০ করে স্কোরিং হওয়া ৫টি ক্যাটাগরির মধ্যে এবছর সরকারের কার্যকারিতায় বাংলাদেশ পেয়েছে ২.৫৭ ও নাগরিক স্বাধীনতায় পেয়েছে ৩.৫৩। তবে ১০-এর মধ্যে ৬.০৮ স্কোর নিয়ে সবচেয়ে ভালো করেছে নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদ ক্যাটাগরিতে। রাজনৈতিক অংশগ্রহণ ও রাজনৈতিক সংস্কৃতি উভয় ক্যাটাগরিতে স্কোর পেয়েছে ৫। ২০২৩ সালে সবচেয়ে কম স্কোর করেছিল নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণ ক্যাটাগরিতে। সবচেয়ে বেশি স্কোর ছিল নির্বাচন প্রক্রিয়া ও বহুত্ববাদে। যদিও প্রশ্ন উঠছে, যেখানে বিগত ১৬ বছর ধরেই বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়েই সবচেয়ে বড় কারচুপি লক্ষ্য করা গেছে, সেখানে কিভাবে নির্বাচন প্রক্রিয়ায় ভালো স্কোর দেখিয়েছে প্রতিবেদনটি। এছাড়া ২০০৬ সালে বাংলাদেশে গণতন্ত্রের ধরন ছিল ত্রুটিপূর্ণ গণতন্ত্রের ক্যাটাগরিতে। এরপর ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র টানা হাইব্রিড শাসন ব্যবস্থার তকমা পেয়ে আসছে। হাইব্রিড শাসন ব্যবস্থা বলতে ইআইইউ বোঝাচ্ছে এমন ব্যবস্থা যেখানে প্রায়ই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। এই শাসন ব্যবস্থায় বিরোধী দলের উপর সরকারের চাপ থাকে, বিচার ব্যবস্থা থাকে না স্বাধীন, সাংবাদিকদের উপরও চাপ সৃষ্টি ও হয়রানি করা হয়। দুর্নীতির ব্যাপক বিস্তার, দুর্বল আইনের শাসন, দুর্বল নাগরিক সমাজ এমন শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলছে ইআইইউ। আগের বছরের মতো ২০২৪ সালেও গণতন্ত্র সূচকে সবচেয়ে বেশি ৯.৮১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও সুইডেন। আগের বছরের মতো ২০২৪ সালেও ১৬৭তম স্থান নিয়ে গণতন্ত্র সূচকে তলানিতে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের উপরে ২ অবস্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমার ও উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত। দেশটির অবস্থান ৪১তম, যা ২০২৩ সালেও একই ছিল। সূচকে পাকিস্তানের অবস্থান ১২৪তম। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।